প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব এবং আশা করি এই অভিজ্ঞতাটির মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। তো আমি যেহেতু ফেসবুক প্ল্যাটফর্মে নতুন কাজ করতে শুরু করেছি, তো আমার একটি সমস্যা চলে এসেছিল। আমার সমস্যাটি হচ্ছে যে আমি দেখতে পেলাম যে আমার যে প্রোফাইলে মনিটাইজেশন রয়েছে, সেই মনিটাইজেশনে একটি সমস্যা ক্রিয়েট হয়েছে। সমস্যাটি হচ্ছে পলিসি ইস্যু। তো যখনই আমি দেখলাম যে আমার পেজে একটি পলিসি ইস্যু চলে এসেছে, আমি তাৎক্ষণিকভাবে একটু দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম যে আসলে আমার পলিসি ইস্যুটি কিভাবে আমি রিমুভ করতে পারি, যেহেতু পলিসি ইস্যু ফেসবুক মনিটাইজেশনের জন্য খুবই একটি হুমকিদায়ক। তো আমি দেখলাম যে পলিসি ইস্যু আসলে কিভাবে রিমুভ করা যায়। পরবর্তীতে আমি বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করে দেখতে পেলাম যে পলিসি ইস্যু রিমুভ করার ক্ষেত্রে আপনার পেজটিকে অবশ্যই স্বচ্ছ রাখতে হবে। স্বচ্ছ রাখার ক্ষেত্রে কি কি করতে হবে, যেরকম আপনার কোনো ভিডিওতে আপনার কপিরাইট ক্লেম রয়েছে কিনা, অথবা কোনো ভায়োলেশন রয়েছে কিনা, অথবা আপনার মনিটাইজেশনে কোনো ফ্ল্যাগ কন্টেন্ট রয়েছে কিনা। যদি এই বিষয়গুলো আপনি কোথাও পেয়ে থাকেন, তাহলে সেগুলো অনেক তাড়াতাড়ি রিমুভ করে দিতে হবে, এবং রিমুভ করে দিলে হয়তোবা আপনার পলিসি ইস্যুটা চলে যেতে পারে। তো আমি সেই কথা অনুযায়ী আমার পেজটি সুন্দরভাবে অবজার্ভ করলাম। তো অবজার্ভ করে আসলে আমি এ ধরনের কিছুই পাচ্ছিলাম না, যে আমার পেজে এরকম কোনো সমস্যাই আসলে আমি খুঁজে পাচ্ছিলাম না। যেহেতু আমি কোনো সমস্যা খুঁজে পাচ্ছিলাম না এবং আমার কোনো আমার পলিসি ইস্যু চলেও যাচ্ছিল না, তাৎক্ষণিকভাবে আসলে আমি আরও বেশি দুশ্চিন্তায় পড়ে গেলাম যে আসলে আমি সমাধানটা কিভাবে বের করব। পরবর্তীতে আমি বিভিন্ন ওয়েবসাইট সার্চ করে আমি একটি জিনিস জানতে পেলাম যে যদি এ ধরনের কোনো সমস্যা আপনার পেজে ক্রিয়েট হয়, যে আপনার পেজে পলিসি ইস্যু চলে এসেছে, কিন্তু পলিসি ইস্যু রিমুভ করার জন্য আপনার পেজে কোনো প্রবলেম আপনি ফাইন্ড আউট করতে পারছেন না, অর্থাৎ কোনো কপিরাইট ক্লেম নাই, কোনো ভায়োলেশন নাই, কোনো ফ্ল্যাগ কন্টেন্ট নাই, এরকম কিছুই নাই, আপনার পেজে কোনো প্রবলেমও নাই, ইভেন আপনার পলিসি ইস্যু যাচ্ছেও না, তো তাৎক্ষণিক পর্যায়ে আপনি কি করবেন? তখন আমি জানতে পারলাম যে তাৎক্ষণিকভাবে কি করতে হবে। আপনাকে আপনার নিজের ফেস দিয়ে এবং খুব স্বচ্ছ আলোর ভিতরে আপনাকে কন্টিনিউ লাইভ করে যেতে হবে। দৈনিক আপনি মিনিমাম 40 মিনিট থেকে শুরু করে আপনার সময় অনুযায়ী 50 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, যে যতটুকু সময় করতে পারেন, এভাবে আপনাকে কন্টিনিউ কয়েকটা লাইভ করতে হবে। তো আমি সেই গাইডলাইনটি ফলো করলাম। ফলো করে হচ্ছে আমি ওইভাবে কাজ শুরু করে দিলাম। আমি হচ্ছে আমার ফেসটাকে সুন্দরভাবে স্বচ্ছ আলোর মধ্যে নিয়ে আমি লাইভগুলো করা শুরু করলাম। তো আলহামদুলিল্লাহ আমি দেখতে পেলাম যে আমি 3টা না 4টা লাইভ করার পরেই আমার পলিসি ইস্যুটা অটোমেটিকলি চলে গিয়েছে। আমাকে আর দুশ্চিন্তার মধ্যে থাকতে হয়নি। তো বন্ধুরা, আমার নিজের পেজের একটি সমস্যা আসলে আমি কিভাবে সমাধান করেছি, এবং এই ধরনের সমস্যায় পড়লে আসলে কিভাবে সমাধান করা যায়, সেই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি যদি আপনারা কখনো এই প্রবলেমে ফেস করেন, সেক্ষেত্রে এই ভিডিওটি আপনাদের অবশ্যই উপকারে আসবে। ইভেন যদি আপনাদের ফিউচারেও এই ধরনের কোনো প্রবলেম ক্রিয়েট হয়, তখন আপনারা এইভাবে যদি এই গাইডলাইনটি ফলো করেন, তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ আপনারা আপনাদের সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন। তো এতক্ষণ যাবত আপনারা যারা আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনছিলেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং সাথে আরেকটি বিষয় আমি অ্যাড করে দিচ্ছি, আমি আমার পেজের কাজ করতে গিয়ে যে প্রবলেমগুলো আমি ফেস করছি এবং সেই প্রবলেমগুলো কিভাবে আমি সলভ করছি, সেই বিষয়গুলো আপনাদের সাথে কন্টিনিউ আমি শেয়ার করার চেষ্টা করছি। সেটিকে কেন্দ্র করে আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও করে থাকি। সুতরাং আপনারা আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। ফেসবুক প্ল্যাটফর্ম হচ্ছে সবাই সবার প্রতিদ্বন্দ্বী না হয়ে সবাই সবার সহযোগী হয়ে কাজ করব। আমরা একে অন্যের সাথে পারস্পরিক ভালোবাসা দিয়ে কাজ করব, তাহলে ইনশাল্লাহ আমরা সবাই মিলে একদিন ভালো কিছু করতে পারবো। তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।